আমার মনে হয় প্রত্যেকটা আমাদের মেয়েদের বাবা মার উচিত ছেলের টাকা পয়সা না দেখে নিজের মেয়েকে প্রতিষ্ঠিত করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মেয়ের একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেন, তারপরে বিয়ে দেওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সবাইকে গুড মর্নিং, কেমন আছেন সবাই? কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার ভয়েসটা একটু খারাপ হয়েছে, মানে আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য সরি সবাই, ইগনোর করবেন একটু। মানে আজকাল হচ্ছে না, রেডিমেড হয়ে যাচ্ছে শরীর। তো যাই হোক, যেহেতু ঠান্ডা গরম দুইটাই, বৃষ্টি হলে ঠান্ডা লাগতেছে, দেন আবার গরম লাগতেছে, এই জন্য আর কি সবারই এই সিজন পরিবর্তন হয় না যে এরকম, তখন হচ্ছে সবারই ঠান্ডা জ্বরটা লেগেই থাকে। তো এই যে আমি বিছানাটা গোছাইছি, আর মাঝখানে গরিবের সংসার, আলহামদুলিল্লাহ আমি এতটুকুই খুশি, জানেন। আমার কাছে মনে হয় যে এটাই আমার কাছে এত সুন্দর লাগতেছে বিছানাটা আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আমার কাছে ভালো লাগতেছে। ওই যে একটা কথা বলে না যে নিজের কুইরা থাকো জুইরা, অন্যের বিল্ডিং ঘর দেখে কোনোদিন লাভ আছে বলেন? আমার নিজের কুড়ের ঘর আছে, অন্যের বিল্ডিং ঘর, আমি অন্যের বিল্ডিং ঘরে দেখে আমার কখনোই লাভ হবে না। অতএব নিজের কুঁড়ে ঘর নিয়ে থাকাই ভালো, তাই না? তো এজন্য আর কি আপনাদের সঙ্গে দেখাইলাম যে বিছানাটা গোছাইলে দেখেন সুন্দর লাগে। আপনার ভাঙা জিনিসও সাজিয়ে রাখলে কিন্তু সুন্দর ধারণ করে, সেটা হচ্ছে সাজানোর উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, বাবুর জন্য হচ্ছে আজকে ডিম নুডলস রান্না করছি। ওকে ফ্রেশ করে দেন দিচ্ছি, ও এরকম করতেছে। আর ওকে জানেন এত খাবার নিয়ে ওই পেরেশানি করে, মানে মাঝে মাঝে রাগ উঠে পড়ে। তো এই নুডলসটা আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, ওই নুডলস এইরকম দেখাচ্ছিল, বলে গোস্ত দেখাবে, গোস্ত দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে সস দিয়ে না। উনি কোনোভাবেই মানে আজকালকার খাওয়া একদম ছেড়ে দিচ্ছে। আগে নুডলসটা খেত, কিছু না খেলেও নুডলসটা খেত, এখন তাও খায় না। তো যাই হোক, বলতেছে একবার খরগোশকে খাওয়াও। তো আমি খরগোশকে একবার মুখে দিচ্ছি, ওকে দিচ্ছি, দুই তিনবার নিয়ে তারপর ওই খায় নেই। আমি এবার রাগ করে চলে গেছি। একটা মানুষ কতটা ধৈর্য রাখতে পারে? আমার দুইটা বাচ্চাই এইরকম, এই জন্য মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় কি বলে ওইটাকে, মা হওয়ার যোগ্যতা রাখি না, এরকম একটা মনে হয়। তো যাই হোক, ওই খায় নাই, পরে আমি রাগ করে চলে আসছি। এখন বাজতে হচ্ছে 12টা। আমি 1 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টার ভিতরে কিভাবে রান্না করবো আল্লাহ জানে। আর এদিকে আমার কাপড় চোপড়গুলোও ধুইতে হবে, কাপড় চোপড়গুলো ভিজায় দিচ্ছি। সকালের একটু ভিডিও আমি আপনাদের শর্টকাট করে দেখানোর চেষ্টা করছি, তাহলে বোঝেন একটা মেয়েরা যারা বাসায় থাকে, ঘরের বউরা, তাদের কি পরিমাণে কাজ থাকে। গ্রামের মানুষ ভাবে যারা শহরে বাসা বাড়িতে থাকে তাদের কোনো কাজ নাই, এটা তাদের ভুল ধারণা। আসলেই কাজ তো কাজই, তাই না? মনে হয় শহরের বাড়ি থেকে বাসা বাড়িতে আরও বেশি কাজ। রুম পরিষ্কার সবসময় ক্লিন রাখতেই হয়, কেননা টাইস করা বাসা, ঢাকা শহর পরিপাটি না রাখলে বাসাটাও খারাপ লাগে। আর গ্রামের বাড়িতে কিন্তু টানা উঠান, এখন না ঝাড়ু দিলে পরে দিব। তো যাই হোক, কাপড় ভিজাচ্ছিলাম। আমাদের মেয়েদের বাবা মাদের হচ্ছে একটাই একই, জানেন সমস্যা, যে হচ্ছে ছেলের দেখে টাকা পয়সা আছে কিনা, তারপর দেন বিয়ে দেয়। কিন্তু আমি মনে করি, আমি এই জায়গায় এসে, যে প্রত্যেকটা মেয়ের একটা ইনকাম সোর্স থাকা প্রয়োজন, তার নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন। মেয়েদেরকে ছেলের টাকা পয়সা আছে কিনা এটা দেখার থেকে, মেয়েকে যদি শিক্ষিত করে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে, আই মিন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে যদি বিয়ে দেয়, আমার মনে হয় এটাই সব থেকে ভালো। সেই মেয়েকে অন্যের উপরে ডিপেন্ড করতে হবে না। অন্যের কাছে নিজের একটা হয় না চাহিদা, একটা মেয়েটা কিছু কিনলাম, খেতে ইচ্ছা করলো, হ্যাঁ হাজব্যান্ড দিবে, কিন্তু নিজে ইনকাম সোর্স থাকলে হাজব্যান্ডের কাছে চাইতে হবে না, আমার মনে হয়। তো এই জন্যই আর কি আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের জায়গা থেকে, নিজের জন্য। বা হাজব্যান্ডকে কিছু গিফট করার জন্য, হয় না এরকম মন চায় না যে আমার স্বামীকে আমি একটা জিনিস গিফট করব। আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছে তারা কিন্তু ইচ্ছা করলেও অনেক কিছুই পারে না, কেননা আমাদের হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে দেন হাজব্যান্ডকে গিফট করতে হবে। তাহলে ওই যে বলে না যে কি বলে এটা, যে যার জিনিস তাকেই ফেরত দিচ্ছে, এটা কোনো গিফট হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।